গুড মর্নিং মাই বিউটি টাইম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি আর বাবিন খুব ভালো আছি। শুভ দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আর আমি কিন্তু চায়ের কাপ হাতে নিয়ে প্ল্যান করা শুরু করে দিয়েছি। হ্যাঁ, কি করব, বাবিনকে নিয়ে এখন আগের দিয়ে আর প্ল্যান করার সময়টা পাই না, তাই এখনই চায়ের কাপ হাতে নিয়ে আমি প্ল্যানটা করছি যে কি কি করা যায়, কি কি না করা যায়। তো চা খেতে খেতে প্ল্যানটাও করে নিই বরের সাথে বসে। আর ওই দিকে গিয়ে আমি আজকে স্যান্ডউইচ বানাবো সকালের টিফিনে। তো অবশ্যই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর বছরে একটা বার আসে এই দোল পূর্ণিমা, সুতরাং আমার মনে হয় যে এমন কেউ নেই যারা দোল খেলতে ভালোবাসো না। হ্যাঁ, অবশ্যই রাস্তার কুকুর বিড়াল ওদেরকে ছেড়ে তোমরা রং খেলো। আমি অনেক সময় দেখেছি যে কুকুরের গায়ে রং দিয়ে দেওয়া হয়। আর যদি কোনো ছোট বাচ্চারাও দেয় তো প্লিজ তাদেরকে একটু বারণ করে দিও, কারণ ওদের তো অসুবিধা হয়। কিন্তু আমরা তো আজকে আবির খেলবো, আর আমরা প্রতিবার আবিরই খেলি। আর আবির খেলতে তো খুবই ভালো লাগে। আর রংটা একটু মানে এড়িয়েই চলি। ছোটবেলায় তো রং খেলা হতো, তখন সব ভাই বোনরা মিলে একসাথে রং খেলা হতো। তো চলো আজকের দিনটা আমি এইভাবেই শুরু করি। চা খেয়ে রান্নাঘরে এসে আমি এইদিকে স্যান্ডউইচ বানানোর প্রিপারেশন শুরু করে দিয়েছি। কিন্তু আমার ছেলে এইদিকে কি করছে দেখো, এই পিচকারিটা নিয়ে ও নাকি এখন দিয়ে রং খেলবে। এই পিচকারিটা পিকলুদা গত বছর দিয়েছিল ওকে, ও যখন একদমই ছোট ছিল তখন দিয়েই আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। বাবিন এইদিকে দুষ্টুমি করতে করতে আমার এইদিকে বানানো হয়ে গেছে, আর আমরা খেয়েও নিয়েছি। তো এইদিকে আমি আর পুকুশ পুরো রেডি হয়ে গেছি, যেহেতু পুকুশের স্নান করানোর টাইমটা হয়ে যাচ্ছে। তো ওর জন্য পুকুশের সাথে একটু আবির খেলে তারপর পুকুশকে স্নান টান করিয়ে দেবো। আর এইদিকে পুকুশকে আজকে আমি পরিয়েছি হচ্ছে পুকুশের জন্মদিনের সময় যে পাঞ্জাবিটা আমরা কিনেছিলাম। তো এই পাঞ্জাবিটা পরে পুকুশ দক্ষিণেশ্বরে গেছিল পুজো দিতে। তো ওই পাঞ্জাবিটাই পরিয়ে দিলাম, কারণ পাঞ্জাবিগুলো ছোট হয়ে যাচ্ছে। একটু ভালো করে একটু ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও একটু। দেবো না? কোনো রাগ হয়েছে তো কিছু করার নেই। দেখো আমার ছেলের কাণ্ড। এইদিকে এখন নাকি ছেলে সিঁড়িতে বসে ফটো তুলবে। যেহেতু কালকে রেডি উইথ মি শ্যুট করার সময় আমাকে দেখেছিল যে আমি সিঁড়িতে বসে ফটো তুলছি, তার জন্য আজকে ও ফটো তুলবে। আর নিজের সানগ্লাস পরবে না, এইদিকে আমার সানগ্লাস পরে বসে রয়েছে। আমি কিন্তু আবিরের থালাতে একটু ফুল দিয়েও সাজিয়ে নিয়েছি। থালা নিয়ে এখন যাচ্ছি ছাদে। ছাদে গিয়ে আমরা রং খেলবো, আবির খেলবো। এইদিকে বাবিনের সাথে আমরা আবির খেলা শুরু করে দিয়েছি, কিন্তু ফোনটা কোথায় রেখে ব্লগ করব সেটা বুঝেই উঠতে পারছিলাম না, তাই এই রকম ধরনের একটু ভিডিওটা এসছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমরা তো এইদিকে আবির খেলা শুরু করে দিয়েছি। আর তোমরাও কি কি করলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এদিকে বাবিনকে দেখো, ই মা ওরকম ভাবে কে পড়ার দেখা ভাবে। একটা ফটো তুলবো না বলো শোনো আমরা, তাই না? ছেলেকে ছাদে নিয়ে আসা মাত্রই ওর ফটো কি তুলবো, ও দেখো গাছের ফুল তুলতে ব্যস্ত। আর যেহেতু পাশের ফ্ল্যাটে গান বাজছিল, তাই ওই গান শুনে ও নাচাও শুরু করে দিয়েছে। উফ, ওকে ছাদে নিয়ে আসলে পরে না একটা ফুলও আস্ত থাকে না। আমাদের তিনজনের একসাথে হোলি স্পেশাল ফটো আর ভিডিও সব তোলা হয়ে গেছে। এখন বাবিন আমাদেরকে আবির মাখাবে। যেহেতু দেখেছে থালার দিয়ে আবির নিয়ে বাবিনকে আমরা আবির মাখিয়েছি, তাই বাবিনও এখন ওই থালার দিয়ে আবির নিয়ে বাবিনের বাবাকে আবির মাখাচ্ছে। এই ছোট্ট ছেলেটা আবির খেলতে যে এত ভালোবাসবে সত্যি আমি ভাবতে পারিনি। সত্যি বাবিন আমার মতন হয়েছে, যেমন আমি আবির খেলতে খুব ভালোবাসি ঠিক ও সেরকম হয়েছে। দেখো কি সুন্দরভাবে আবিরগুলো এক আঙ্গুল দিয়ে তুলে আবার বাবাকে মাখিয়ে দিচ্ছে। শুধু বাবাকে মাখালে হবে না, এবার বাবিন আমাকেও মাখাবে। যেই বাবার কোলের দিয়ে আমি ওকে নিয়েছি, ও আবার থালাটা দেখাচ্ছে, মানে ও আমাকে এবার আবিরটা মাখাবে। তাই বাবিন এখন আমাকে আবির মাখিয়ে দিচ্ছে। আর আমিই বা কি করে ছাড়ি বলো? যেহেতু আমিও রং খেলতে খুব ভালোবাসি, তাই বাবিনকে আমিও একটু নানা রঙে রঙিন করে দিলাম।
তো বাবিনের সাথে এরকম ভাবে ছোটখাটো একটুখানি আমরা আবির খেলে নিলাম। আর এখন দেখি পাশের ফ্ল্যাটে দিদিভাইদের ফোন করি যে কখন আসবে দিদিভাইরা, না হলে আমি বাবিনকে এখন স্নান টান করিয়ে একটুখানি ঘুম পাড়িয়ে দেবো। কারণ আবিরগুলো যে আমাদেরকে মাখালো ওইগুলো আবার চেটে চেটেও খাচ্ছে এখন, মানে পুরো মুখের মধ্যে ভরে গেছে ওর পুরো আবিরে, মানে চেটে চেটে এতক্ষণ ধরে খাচ্ছিল। তো এটাই করছে, এখন তাড়াতাড়ি করে নিচে যাই। নিচে আসার পর আমরা যেই গান চালিয়েছি বাবিন এই দিকে নাচা শুরু করে দিয়েছে। আর হোলি স্পেশাল, আমরা এরকম গান শুনে চুপচাপ কি করে বসে থাকতে পারি বলো? তাই আর চুপ করে না বসে থেকে বাবিনের সঙ্গে দুইজনেই নাচা শুরু করে দিয়েছি। এইদিকে পাশের ফ্ল্যাটে সবাই আসলে পরে সবার সাথে একটু আবির খেলে আমরা চলে গেছি বাড়ির সামনে আমাদের এই মঠটাতে। যাওয়ার পর মনটা পুরো ভরে গেল, ভাগ্যিস এসেছিলাম সবার সাথে, তাই এত সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছি, না হলে তো পুরো মিস করে যেতাম। এখানে আসার পর ঠাকুরের সামনেই রাখা ছিল একটা প্লেটের মধ্যে আবির, ওই আবিরটা আমরা সবাই মিলে ঠাকুরকে দূর থেকেই দিয়ে এইদিকে একজন আমাদের বলল তোমরা সবাই মিলে বসো, তোমাদের ফটোও তুলে দিই, ভিডিও করে দিই, ওটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। পাশের ফ্ল্যাটে দিদি ভাইরা এসেছিল, দাদারা এসেছিল, তো সবার সাথে আবার গেছিলাম, মন্দিরেও গেছিলাম। তো মন্দিরে গিয়েও ঠাকুরকে একটু দিয়েছি আবির, মানে দূর থেকেই যেহেতু বলেছে দিতে, তো আমরা দূর থেকেই আর কি দিয়েছিলাম। আর এই যে এই অবস্থা হয়েছে, পুরো আবির মেখে ভূত হয়ে গেছি। তো এখন তাড়াতাড়ি করে যাই, বাবিনের জন্য একটু টেনশন হচ্ছে, কারণ বাবিনের ঠান্ডা লেগে যেতে পারে, এতক্ষণ ধরে আবিরটা আর কি মেখে রয়েছে। তো তাড়াতাড়ি করে আগে যাই, বাবিনকে স্নান করিয়ে দিই, তারপরে এক এক করে আমাদেরও পুরো স্নান করতে হবে। তো এই হচ্ছে আমার হালাত। তো এখন বর গেছে স্নানে, বর তাড়াতাড়ি করে যা গিয়ে স্নানটা করে আসুক, তারপর আমি যাব স্নান করতে, কারণ আমার আরও দেরি হবে। বাবিনকে কখন খাওয়াবো জানি না, 2টো বাজে, তো দেখা যাক কখন খাওয়াই বাবিনকে। তো এইদিকে একেবারে স্নান টান করে এসে বাবিনকে খাইয়ে দাইয়ে বরকে বললাম ঘুম পাড়িয়ে দিতে, তো বর ওইদিকে বাবিনকে ঘুম পাড়াচ্ছে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে একটু পুজোটা দিয়ে নিই। তো দোল পূর্ণিমার দিন ঠাকুরের পায়েও একটু আবির দিয়ে দেবো। চলো, অনেক বেলা হয়ে গেল, ঘড়িতে এখন 2:40 বাজে। তো তাড়াতাড়ি করে আগে পুজোটাতে, তারপর খাওয়ার দাওয়ারগুলো আর কি গরম করবো। আজকে তো কিছুই রান্না করিনি, শুধু ভাতটা করেছি আর একটু মুসুর ডাল সিদ্ধ দিয়েছিলাম বাবিনের জন্য। কিন্তু বাবিনের ভাতটা যেহেতু ম্যাশ করা হয়নি, মানে ছাঁকনিতেও ছাঁকা হয়নি, তাই আর বাবিনকে ভাত খাওয়ালাম না, একটু সুজি খাইয়ে দিলাম, কারণ ও ঘুমের জন্য খুব বায়না করছিল বাবিন, তাই ওকে সুজি খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এইদিকে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি, আর এক এক করে সব ঠাকুরকে ফুলের মালাও পরিয়ে দিচ্ছি। আর পুজো দেওয়ার সময় না হুট করেই একটা কথা মনে পড়লো, জানো তো, ছোটবেলায় আমার দাদু গাছের দিয়ে ফুল তুলে আনতো, অনেক ফুল হতো, আর ওই ফুলগুলো দিয়ে আমরা ফুলের মালা বানাতাম ঠাকুরের জন্য, আর সেই মালা গেঁথে তারপর ঠাকুমা ঠাকুরকে মালা পরিয়ে দিত। অনেক সময় তো আমরা ঠাকুমার কাছে জেদও করতাম যে আমি পরিয়ে দেবো ঠাকুরকে। নিজের হাতে ঠাকুরের জন্য মালা গেঁথে ঠাকুরকে পরাতে কিন্তু বেশ ভালো লাগতো, আর তার আনন্দটাও অনেক আলাদা ছিল। আর এখন আমি এক এক করে সব ঠাকুরের পায়ে আবিরও দিয়ে দিচ্ছি। আমরা ছোটবেলার দিয়েই এইরকমভাবে রং খেলার পরে তারপর ঠাকুরকে পায়ে আবির দিয়ে প্রণাম করে নিতাম। এখন এই দিকে আমার বড়ও এক এক করে সব ঠাকুরের পায়ে আবির দিয়ে নিচ্ছে, আর এই দিকে আমার শ্বশুর শাশুড়ির ফটোটাও আজকে নামাতে বললাম বরকে। তারপর এখানেও ফুলের মালা পরিয়ে তারপর পায়েও তাদের আবির দিয়ে দিচ্ছি এক এক করে আমরা।
তো এই দিকে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেলে পরে আমি ওই দিকে আমার কার্তিকগুলোকেও একটুখানি আবির মাখিয়ে দিলাম। তারা কি দোষ করেছে বলো, তাই তাদেরকেও একটু আবির মাখিয়ে দিয়েছি। এই দিকে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। তো এই যে এরকম লাগছে আজকে আমার ঠাকুর ঘরটা। তো এইদিকে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আর বাবিন ওইদিকে ঘুমাচ্ছে, ওই যে মশারি টানানো একেবারে। আর আমাদের এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে নিই। কালকের এই লাল শাক, চিংড়ি মাছ দিয়ে লাল শাক, এটা কালকের। আর এইদিকে আছে বোয়াল মাছ, এইটাও কালকের। আর এখানে ভাত বেড়ে নিয়েছি আর রসগোল্লাও নিয়ে নিয়েছি। আমি এদিকে 2টো রসগোল্লা নিয়ে নিয়েছি। ফ্ল্যাটের সবাই এসেছিল যখন, তো সবার জন্যই আর কি রসগোল্লা আনা হয়েছিল। তো আমরা তখন আর খাইনি, তাই এখন একেবারে ভাতের সাথেই নিয়ে নিয়েছি। বিকেলবেলাতে এই যে চায়ের কাপ হাতে নিয়ে একদম আবার ব্লগটা শুরু করছি। আর ওইদিকে পুকুস দুষ্টুমি করেই যাচ্ছে। তুই চা খাবি? চা খাবি? তাহলে কি করবি? আবার ওইদিকে দৌড়ে দৌড়ে গেল। এরকম কে চিৎকার করে? হ্যাঁ, তুই কি করতে চাইছিস? গরম চা কিন্তু, গরম চা। পুরুক, হাত পুরুক। কি হয়েছে? চা ওটা, হ্যাঁ। আর আমাদের এইদিকে তো এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে আর খুব জোরে জোরেই বিদ্যুৎ চমকাচ্ছে। আর বৃষ্টি পড়া মানে একটুখানি ভয় করে যে যদি কারেন্ট চলে যায় সেটার আর কি। আর আমার চুলটা এখনো ভিজা, যেহেতু অনেক বেলায় স্নান করেছি না, তো চুলটা এখনো ভিজা, তাই চুলটা একটু খুলে রেখেছি। আর চলো তোমাদেরকে দেখাই কত জোরে বৃষ্টি পড়ছে। আমার ক্যামেরা তো অতটা বোঝা গেল না। আর বাবিন তো এইদিকে খুবই দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওই যে আওয়াজটা তো তোমরা শুনতেই পেলেছি যে কত জোরে আর কি বিদ্যুৎ চমকাচ্ছে। আর বাবিন ধূপ ধাপ করে পড়ছে, তাও লজ্জা নেই, তাও দৌড়াদৌড়ি করে যাচ্ছে। এত পড়ে না, এত ব্যথা পায়, মানে আমার খারাপ লাগে, তবু ওর কাজ আর কি করেই যাচ্ছে, ওর কোনো লজ্জা শরম নেই। আমি এইদিকে একেবারে ডিনার করে বাবিনকে ঘুম পাড়িয়ে ব্লগটা শেষ করতে চলে এসেছি। তো আমি এই খেতে খেতে কিছুক্ষণ আগে খেতে খেতে গত বছরের আর কি দোল পূর্ণিমার ব্লগটা দেখছিলাম। আর 2টো কারণে আমার একটু মনটা খারাপ হয়ে গেল। এক বলি, ব্লগটা দেখতে দেখতে ঠাকুমাকে দেখছিলাম আর কি, যে ঠাকুমার পায়ে আবির মানে গালে আবির দিয়ে আর কি প্রণাম করছিলাম। আমরা কখনো কোনো গুরুজনকে পায়ে আবির দিইনি, শুধু ঠাকুরের পায়ে আবির দিয়েছি। কারণ আমার ঠাকুমাই আমাদের বলেছিল যে গুরুজনদের একটুখানি টিপ পরিয়ে বা গালে আবির দিয়ে প্রণাম করতে পারো, কিন্তু চরণে শুধু ঠাকুরের চরণেই আর কি আবির দেবে। তো সেই কারণে আমরা সবসময় গালে আবির দিই বা টিপ পরিয়ে তারপর আর কি প্রণাম করি, শুধু ঠাকুরকেই আর কি প্রণাম করতাম। তো সত্যি কথা, মানে মানুষের জীবন কিরকম না, মানে আমরা গত বছর জানতামও না যে ঠাকুমা আমাদের সাথে পরের বছর থাকবেই না দোল পূর্ণিমাতে। আর ঠাকুমা ফটো তুলতে খুব ভালোবাসতো। আর আমরা যখন ভিডিও করছিলাম ঠাকুমা না তখনই বলেছিল যে দেখি দেখি কি ফটো তুলছিস। তো তখন ঠাকুমাকে বললাম এই যে ফটো তুলেছি আর ভিডিও করেছি। তো ঠাকুমা খুব পছন্দ করতো। আর যদি আরো কয়েক বছর আগের থেকে আর কি এগুলো করতে পারতাম, ভিডিও করতে পারতাম বা ব্লগ করতে পারতাম, তাহলে সেই মোমেন্টগুলো ক্যাপচার থাকতো। তো ভালোও লাগলো, এদিকে একটু মনটাও খারাপ হয়ে গেল। আর সেকেন্ড হচ্ছে দোল পূর্ণিমার দিন ছোটবেলাতেই দেখেছি যে মা ঠাকুরের সামনে অনেক পদ রান্না করে আর কি ঠাকুরকে ভোগ দিত। তো ওটার জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে যে যেহেতু এইবার আর বাড়ি যেতে পারলাম না, মানে পারলাম না ঠিক নয়, মানে গেলাম না। ইচ্ছা ছিল এই বছর এইখানেই আর কি ঠাকুরের পায়ে আবির দেব আর একটু সবার সাথে আর কি কাটাবো। তো যেহেতু এখন পাশের ফ্ল্যাটে দিদিভাইরা ছিল, তো দিদিভাইদের সাথে খেলেছি। দেখি পরের বছর কি হয়, তো সেটা তো পরের বছর দেখা যাবে। তো যাই হোক, আমি এই ব্লগে ছোটোখাটো অনেক গল্প আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো আজকের মতন এইটুকুনি, গুড নাইট, টাটা।